মিমি চক্রবর্তী আমাদের গরিবের কেয়ার আডবাণী একটা বিকিনি শট দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আই হোপ অল আর গুড। সো আজকে আমরা ওয়ার 2 আর কুলি নিয়ে ডিসকাস করব। ওয়ার 2 এর হাইপ বেশি নাকি কুলির হাইপ বেশি? কারণ দুটো মুভি কিন্তু 14ই আগস্ট ক্ল্যাশ করতে চলেছে বক্স অফিসে। কুলি কিন্তু প্রতিটা ক্যারেক্টার ওয়াইজ ইন্ট্রোডিউস করাচ্ছে, যেমন পোস্টার একটা একটা করে পোস্টার রিলিজ করা হলো। সবিনের সবার প্রথমে, তারপর উপেন্দ্র, তারপর নাগার্জুনা, আর সবার লাস্টে কী হলো, আমির খানের পোস্টার রিলিজ করলো। কেন করলো? কারণ যাতে হাইপ ক্রিয়েট হয় হিন্দি বেল্টে কিন্তু কুলির সেই রকমভাবে হাইপ ছিল না, বলতে গেলে 0% হাইপ ছিল, একদম 0%। কিন্তু যখনই আমির খানের ক্যারেক্টারটাকে রিভিল করলো, দেখো সবার প্রথমে কিন্তু কথা ছিল যে আমির খানের ক্যারেক্টারটা ক্যামিও হিসেবে কুলিতে থাকবে, কিন্তু মেকার্সটা কী করলো, এটা কিন্তু মানে ইচ্ছা করে কিন্তু ওটাকে রিভিল করালো যাতে হিন্দি বেল্টের অডিয়েন্সের মধ্যে ইন্টারেস্ট আসে মুভিটাতে। কারণ দেখো আমরা লাস্টেও দেখেছি লিও, বিক্রম, এই মুভিগুলো ক্লাসিক মুভি, ভেরি গুড মুভি, কিন্তু হিন্দি বেল্টে কিন্তু কামাতে পারেনি সেইভাবে। মুভি 600 কোটি কামিয়েছে লিও, কিন্তু হিন্দি বেল্টে কামিয়েছে মাত্র কত, 90 বা 80 কোটি এরকম কামিয়েছে। কারণ ওই লেভেলের এটা শো পায় না, ঠিক আছে, হিন্দি বেল্টে জাস্ট যা কামায় ওরা তামিল থেকে কামায়। কিন্তু এবার মেকার্সটা কিন্তু ফুল প্ল্যানিংয়ে আছে যাতে কিন্তু একটা প্যান ইন্ডিয়া লেভেলে মানে বেশি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। কুলির কথা বলছি আমি, কারণ তেলেগু ইন্ডাস্ট্রি থেকে কিন্তু নাগার্জুনাকে অলরেডি নিয়েছে, তামিল ইন্ডাস্ট্রি থেকে তো রজনী স্যার আছে, শ্রুতি হাসান আছে, হিন্দি থেকে কিন্তু নিয়েছে আমির খানকে, ঠিক আছে, মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে নিয়েছে সবিনকে, তো সমস্ত আর কানাডা ইন্ডাস্ট্রি থেকে নিয়েছে উপেন্দ্রকে, মানে সবকটা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু মেন ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে যাতে টোটালি পুরো ফুল প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু হাইপ ক্রিয়েট করা হয়। দ্যাট ইজ আ মাস্টার স্ট্রোক। এবার আমি যদি ওয়ার্ড 2 এর কথা বলি, ওয়ার্ড 2 একটা জাস্ট পোস্টার রিলিজ করেছে, জাস্ট আমি তো বলবো ভাই ফ্যানমেড যে পোস্টারগুলো হয় না, এর থেকে বেটার, আমি এর থেকে ভালো পোস্টার ফ্যানমেড দেখেছি। একটা অর্ডিনারি একটা নর্মাল পোস্টার রিলিজ করেছিল, আর একটা যে টিজার যা এসেছিলো, টিজারে ভাই সত্যি বলছি আমার তো ভালো লাগেনি পার্সোনালি। এটা নর্মাল একটা ওই মানে আগের যে মানে ওই ওয়ারের ফার্স্ট, তারপরে পাঠান, এরকম টাইপেরই একটা সেম মানে অর্ডিনারি, যেমন টিপিক্যাল স্পাই ইউনিভার্সের যে ট্রেলার হয় ওরকম টাইপের একটা টিজার কাট করেছিল, যেটা আমার পার্সোনালি ভালো লাগেনি। তবে আমার এক্সপেকটেশন আছে মুভিটা থেকে, কারণ মুভিটার মধ্যে জুনিয়র এনটিআর আছে, ঋত্বিক রোশন আছে, দুটো এত বড় দুটো জায়েন্ট থাকা সত্ত্বেও ডিরেক্টর অয়ন মুখার্জি কী ইউজ করেছে, আমার সিরিয়াসলি খুব রাগ হচ্ছে অয়ন মুখার্জির ওপর। কালকে হচ্ছে ওয়ার 2 এর ট্রেলার রিলিজ হচ্ছে, আর 2 আগস্ট কুলির ট্রেলার রিলিজ হচ্ছে। তো এবার দেখার আছে যে কোন মুভিটা বেশি হাইপ ক্রিয়েট করতে পারে আর অডিয়েন্স কোন মুভিটা দেখতে যায়। এবার যদি কথা বলি রজনীকান্ত স্যারের পারফরমেন্স নিয়ে, রজনীকান্ত স্যার ইজ লেজেন্ড, আলট্রা লেজেন্ড বলতে গেলে, ঠিক আছে, একা কিন্তু তামিল ইন্ডাস্ট্রিটাকে কাঁধে করে নিয়ে চলছে, ঠিক আছে। লাস্ট ইয়ার না, তার আগের বছর এসেছিলো যখন জেলার, আর জেলার 2 এরও অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে গেছে, তো জেলার 2ও নেক্সট ইয়ার আসতে চলেছে। তো ভাই আমি এক্সপেক্ট করবো কি রজনীকান্ত স্যারের একটা 1000 crore বক্স অফিস যাতে এই মুভিটা থেকে হয়, আমি একটা ফ্যান হিসাবে আমি এটা এক্সপেক্ট করবো, আর আমি এটা উইশ করবো। এবার চলে আসি রক্তবীজ নিয়ে। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে গেছে, যেখানে কাস্ট হচ্ছে ভিক্টর ব্যানার্জি আছে, আবির চ্যাটার্জি আছে, তারপরে হচ্ছে আমাদের অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি, মিমি চক্রবর্তী আমাদের গরিবের কেয়ার আডবাণী, একটা বিকিনি শট দিয়েছে ব্লু কালারের বিকিনি পরে, ওটা তো খুব ভাইরাল হচ্ছে একদম। মিমি চক্রবর্তী তো ছা গেয়া। মুভিটা ডিরেক্ট করছে যেমনই আগের বার করেছিল শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রয়। তো পুজোতে আসতে চলেছে মুভিটা নিয়ে বেশি কিছু বলার নেই, বাট ওই বর্ধমানের 2014 যে ব্লাস্ট হয়েছিল ওটারই একটা ফর্ম ফ্যাক্টর, আর ওটারই একটা প্লট তুলে ধরেছিল লাস্ট ইয়ার, মানে 2023-এর রক্তবীজ মুভিটা। তো এটা সিকুয়াল হতে চলেছে, তো কাইন্ড অফ ওরকমই থ্রিল ড্রামা টাইপেরই মুভিটা হতে চলেছে, যেটা পুজোতে আসবে। আর এটার ট্রেলার নিয়ে এখনও ডেটটা কনফার্ম হয়নি, আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট সবার আগে জানার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে পুজোতে কিন্তু দুটো মুভি ক্ল্যাশ করতে চলেছে, একটা হচ্ছে রঘু ডাকাত, তার সাথে হচ্ছে রক্তবীজ 2। রঘু ডাকাতের টিজার কিন্তু আমি অলরেডি রিভিউ করেছি, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, আমি ওপরে আই বাটনে কার্ডটা দিয়ে দিচ্ছি। তো সব জায়গায় কম্পিটিশনের মার্কেট চলছে, এদিকে ওয়ার 2 কুলি, এদিকে বাংলাতে রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত, তো জমে উঠেছে। তো আপনারা কত এক্সাইটেড এই মুভিগুলোকে নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার দোস্ত।